জ্বর মানেই শরীর খারাপ, এটা আমরা সবাই ভাবি। কিন্তু জানেন কি, জ্বর আসলে শরীরের একটা রক্ষা কৌশল। আজ জানব জ্বর হলে শরীর গরম লাগে কেন, আবার ঠান্ডা ঠান্ডা লাগেও কেন। আসলে জ্বর কি? যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকে, তখন শরীরের ভেতরে একটা অ্যালার্ম সিস্টেম কাজ করে। এই অ্যালার্মটা চালায় হাইপোথ্যালামাস, আমাদের মস্তিষ্কের এক ছোট্ট অংশ, যেটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস তখন সিদ্ধান্ত নেয়, চলো তাপমাত্রা একটু বাড়ানো যাক, যাতে জীবাণু দুর্বল হয়ে পড়ে। তখনই শরীরের সেট পয়েন্ট বেড়ে যায়, মানে শরীর মনে করে এখনও ঠান্ডা আছে। কেন গরম লাগলেও কাঁপি? এই সময়েই আমরা ঠান্ডা ঠান্ডা অনুভব করি, গায়ে কাঁপুনি ধরে। আসলে শরীর নিজেই তাপ তৈরি করতে শুরু করে, পেশি কাঁপিয়ে রক্তনালীগুলো সংকুচিত করে। এভাবে ভেতরে তাপমাত্রা বাড়তে থাকে আর বাইরে থেকে গরম গরম মনে হয়। এই তাপের ভেতরেই আমাদের শরীর রোগ জীবাণুর সঙ্গে যুদ্ধ করে। এটাই জ্বরের মূল উদ্দেশ্য, জীবাণুকে দুর্বল করা আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা। জ্বর কি সবসময় খারাপ? অনেকেই ভাবে জ্বর মানেই বিপদ, তাড়াতাড়ি প্যারাসিটামল খেতে হবে। কিন্তু হালকা জ্বর, যেমন 100-101 ডিগ্রি ফারেনহাইটের মতো, সেটা হলে শরীরকে কাজ করতে দেওয়া ভালো। এটা শরীরের নিচের যুদ্ধ। তবে যদি তাপমাত্রা 102 ডিগ্রির ওপরে যায় বা বাচ্চা ও বয়স্করা দুর্বল হয়ে পড়ে, তখন ওষুধ, পানি ও বিশ্রাম, এই তিনটেই দরকার। তাহলে পরের বার জ্বর এলে ভয় পাবেন না, ভাবুন আমার শরীর এখন নিজের সেনা পাঠিয়েছে লড়াইয়ে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হেলথ ওয়েব ডক্টরি, স্বাস্থ্য বুঝে জানার সহজ ঠিকানা।